যে কোম্পানিতে স্ত্রী ম্যানেজার ছিলেন সেখানেই তালাকপ্রাপ্ত স্বামী সিকিউরিটি গার্ডের ভূমিকায় দাঁড়িয়েছিলেন। তারপর যা ঘটল তা দেখে মানবতা নিজেই চোখের জলে ভেসে গেল। বন্ধুরা, সকাল ৮টা বেজে গিয়েছিল। নেক্সট জেন ইনোভেশনস প্রাইভেট লিমিটেডের বিশাল গেটটি খোলা ছিল। ঠিক তখনই একটি সাদা গাড়ি ধীর গতিতে ভেতরে প্রবেশ করল। গেটে দাঁড়ানো সিকিউরিটি গার্ড তাৎক্ষণিক সোজা হয়ে দাঁড়িয়ে সালাম দিল। গুড মর্নিং ম্যাডাম। গাড়িটি থামল। ড্রাইভার নেমে পেছনের দরজা খুলে দিল। কালো সানগ্লাস, ঝকঝকে হাই হিল আর হাতে ফাইল নিয়ে এক মহিলা নামলেন। রিয়া শর্মা, কোম্পানির নতুন শাখার ম্যানেজার। পরিপাটি মেকআপ, আত্মবিশ্বাসে ঠাসা চলাফেরা এবং মুখে সেই তীক্ষ্ণ তেজ যা তাকে সবার থেকে আলাদা করে রেখেছিল। তিনি গেটের দিকে এগিয়ে গেলেন, কিন্তু যেই তিনি সিকিউরিটি গার্ডের মুখের দিকে তাকালেন তার পা যেন মাটিতে গেঁথে গেল। ওই চেনা মুখ, ওই পরিচিত দৃষ্টি, ওই হালকা ঝোঁকা হাসি, ও তো সেই রাহুল। এক মুহূর্তের জন্য রিয়ার হৃদয় যেন থেমে গেল, শ্বাসরুদ্ধ হয়ে এল। তিনি কিছু বলতে চাইলেন, কিন্তু গলা থেকে শব্দ বের হল না। রাহুল মাথা নিচু করে বলল, গুড মর্নিং ম্যাডাম। কণ্ঠস্বর আগের মতোই শান্ত, স্থির এবং সম্মানে ভরা, কিন্তু সেই স্বরে এখন আর সেই ঘনিষ্ঠতা ছিল না যা এক সময় ছিল। রিয়ার চোখ বিস্ফারিত হয়ে গেল। তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে তার তালাকপ্রাপ্ত স্বামী আজ তারই কোম্পানির গেটে গার্ডের পোশাকে দাঁড়িয়ে আছে। পেছনে দাঁড়ানো আরেক গার্ড বলল, ম্যাডাম, ইনি আমাদের নতুন সিকিউরিটি সুপারভাইজার। রাহুল স্যার কালই জয়েন করেছেন। রিয়ার ঠোঁট শুকিয়ে গেল। তিনি শুধু বলতে পারলেন, ও ঠিক আছে। তারপর আর কিছু না বলে ভেতরে চলে গেলেন, কিন্তু মনে যেন ঝড় উঠে গিয়েছিল। অফিসে পৌঁছে তিনি দ্রুত জানালার পর্দা টেনে দিলেন, কিন্তু ওই এক ঝলক তার পুরো সকালকে উলটপালট করে দিয়েছিল। ৮ বছর আগের অতীত আজ তার কোম্পানির গেটে দাঁড়িয়েছিল, সেই একই শান্তি ও গম্ভীরতা নিয়ে। একসময় তারা দুজনেই একে অপরের জন্য পুরো দুনিয়া ছিল। একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিল। রাহুল তখন একজন প্রতিভাবান ইঞ্জিনিয়ার ছিল, সৎ এবং সরল। রিয়া তাকে পছন্দ করতেন কারণ সে অন্যদের থেকে ভিন্ন ছিল, কম কথা বলত কিন্তু গভীর চিন্তা করত। বিয়েটাও প্রেমের মাধ্যমেই হয়েছিল। কিন্তু সময় ধীরে ধীরে সব কিছু পাল্টে দিল। রিয়ার ক্যারিয়ার দারুণভাবে এগোচ্ছিল। তিনি দ্রুত প্রমোশন পাচ্ছিলেন, একের পর এক সাফল্য অর্জন করছিলেন। অন্যদিকে রাহুলের কোম্পানি লোকসানে পড়ে গেল। মাসের পর মাস বেতন আসেনি। ঘরের খরচ, বিদ্যুৎ বিল, ভাড়া সব কিছু বেড়ে চলছিল। ধীরে ধীরে রিয়ার কাছে রাহুলের অবস্থা ভারী হয়ে দাঁড়াল। রিয়া বলতেন, সব কিছুর জন্য টাকা লাগে রাহুল, আর তোমার কাছে শুধু অজুহাত। রাহুল বোঝানোর চেষ্টা করত, আমি চেষ্টা করছি, সব ঠিক হয়ে যাবে। কিন্তু রিয়ার কাছে ভবিষ্যৎ মানে ছিল সাফল্য, আর সাফল্য মানে ছিল অর্থ। এক রাতে ঝগড়া এত তীব্র হয়ে উঠল যে রিয়া বলে দিলেন, আমি এমন স্বামী চাই না যে শুধু লড়াই করেই যায়। আমি কোনো গার্ডের স্ত্রী হয়ে থাকতে পারব না। ওই কথাটা রাহুলের মনে পাথরের মতো গেঁথে গেল। কয়েকদিন পর সে নীরবে ডিভোর্স পেপারে সই করে ঘর ছেড়ে চলে গেল। এখন সেই রাহুল ৮ বছর পর একই শহরে, একই মহিলার অফিসের গেটে গার্ড হয়ে দাঁড়িয়ে আছে। রিয়া সারাদিন কাজে ব্যস্ত ছিলেন, কিন্তু মন অস্থির ছিল। বারবার জানালা দিয়ে গেটের দিকে তাকাতেন। প্রতিবারই সেই মুখ দেখতেন, শান্ত, কোনো অভিযোগ নেই, যেন জীবনের প্রতিটি আঘাতকে হাসি মুখে গ্রহণ করছে। দুপুরে অফিস ক্যাফেতে যখন তার বন্ধু প্রিয়া জিজ্ঞেস করল, ম্যাডাম, আপনি ঠিক আছেন তো? আজ আপনাকে একটু উদাসীন লাগছে। রিয়া শুধু মাথা নাড়লেন, কিন্তু মনে প্রশ্ন ছিল, সে এখানে এলো কিভাবে? সে কি আমার কোম্পানিতেই কাজ পেল? বিকেলে যখন তিনি বেরোচ্ছিলেন, গেটে সেই রাহুল দাঁড়িয়েছিল, যেন কোনো আপনজনকে বিদায় দিচ্ছে সেভাবেই সে বলল, গুড নাইট ম্যাডাম। রিয়ার পা থেমে গেল। তিনি পেছন ফিরে তাকাতে চাইলেন, কিন্তু তাকালেন না। গাড়িতে বসতেই মন নিজের সাথে কথা বলতে লাগল, সে কিভাবে এত শান্ত থাকতে পারে? আমি ওকে ভেঙে দিয়েছিলাম, কিন্তু ও ভাঙেনি, বরং মনে হয় আমিই অহংকারের ভেতরে চুরমার হয়ে গেছি। গাড়ি এগিয়ে চলল, কিন্তু কোম্পানির গেটে দাঁড়িয়ে থাকা ওই মানুষটি এখন আর শুধু গার্ড ছিল না, সে তার অতীতের প্রহরী হয়ে উঠেছিল। রাতে বাড়ি ফিরে রিয়া ল্যাপটপ খুললেন। কোম্পানির সিকিউরিটি এজেন্সির নাম দেখলেন, ভিজিল্যান্ট গার্ড সলিউশনস প্রাইভেট লিমিটেড। নিচে ছোট অক্ষরে লেখা ছিল, সুপারভাইজড বাই মিস্টার রাহুল শর্মা। কিবোর্ডে তার হাত থেমে গেল, হৃৎস্পন্দন বেড়ে গেল। তিনি চেয়ারে হেলান দিয়ে বসে পড়লেন,
এবং মনে শুধু একটি চিন্তা ঘুরতে লাগল, তবে কি এটি সেই রাহুল? রিয়া গভীর রাত পর্যন্ত ওই স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলেন। সুপারভাইজড বাই মিস্টার রাহুল শর্মা। ওই নামটিতে যেন হাজারো স্মৃতিবন্ধী ছিল। প্রতিটি ঝগড়া, প্রতিটি হাসি, প্রতিটি প্রতিশ্রুতি একে একে সামনে আসতে লাগল। তিনি নিজেকে বললেন, ও এখানে কিভাবে পৌঁছাল? আর যদি ও এই এজেন্সির সুপারভাইজার হয়, তবে গার্ডের উর্দিতে কেন ছিল? ওই রাতটা তিনি এপাশ ওপাশ করে কাটালেন। সকালে যখন অফিসে পৌঁছালেন, চেহারায় মেকআপ থাকলেও চোখের নিচে ঘুমের অভাব স্পষ্ট ছিল। লোকেরা নিজ নিজ ডেস্কে কাজে ব্যস্ত ছিল, কিন্তু রিয়ার নজর বারবার সেই গেটের দিকে চলে যাচ্ছিল। রাহুল সেখানেই ছিল, কোনো আড়ম্বর ছাড়াই নিজের ডিউটি পালন করছিল। কখনো কোনো ভিজিটরকে ভেতরে ঢুকতে দিচ্ছিল, কখনো কোনো ফর্মে সই করাচ্ছিল। প্রতিটি কাজে এক অদ্ভুত শৃঙ্খলা ছিল, যেন সে শুধু চাকরি নয়, নিজের সম্মান রক্ষা করছে। দুপুরের দিকে কোম্পানির ডিরেক্টর মিস্টার সিং রিয়ার কেবিনে এলেন। রিয়া, আমাদের আগামী মাসে সিকিউরিটি আপগ্রেড করতে হবে, তিনি বললেন। ভিজিল্যান্ট গার্ড সলিউশনস এখন আমাদের পুরো গ্রুপের সিকিউরিটি সামলাবে। রাহুল নিজেই প্রজেক্ট লিড করবে। রিয়ার গলা দিয়ে কোনো আওয়াজ বের হল না। তিনি শুধু মাথা নেড়ে বললেন, ওকে স্যার। কিন্তু ভেতরে সবকিছু ওলটপালট হয়ে গিয়েছিল। তিনি ভাবতেও পারেননি যে মানুষটিকে তিনি একদিন দুর্বল বলেছিলেন, সে আজ তার কোম্পানির কন্ট্রাক্টর হয়ে গেছে। বিকেলে যখন বাকি সবাই চলে গেল, রিয়া নিজের কেবিন থেকে বাইরে তাকালেন। রাহুল তখনও গেটে ছিল। বাকি গার্ডদের কিছু বোঝাচ্ছিল। তার চোখে এখন সেই আগের উজ্জ্বলতা ছিল, যা একসময় তার স্বপ্নের মাঝে থাকত। কিন্তু এখন সেই উজ্জ্বলতা রিয়ার মনে ছিল। তিনি কিছুক্ষণ তাকিয়ে দেখলেন কিভাবে রাহুল প্রতিটি গার্ডের সাথে নম্রভাবে কথা বলছে। কারো ভুল হলে চিৎকার করছে না, বরং শিখিয়ে দিচ্ছে, যেন কোনো বস নয়, সে একজন লিডার। রিয়ার মন মানল না। তিনি নিচে নেমে এলেন। ধীরে ধীরে হেঁটে গেটের কাছে পৌঁছালেন। রাহুল তাকে দেখেই সোজা হয়ে দাঁড়াল। গুড ইভিনিং ম্যাডাম। রিয়া তার চোখের দিকে তাকালেন, সেই চোখ যা একসময় তার স্বপ্নের আয়না ছিল। রাহুল। তিনি প্রথমবার নাম ধরে ডাকলেন। রাহুল কিছুক্ষণ চুপ থেকে বলল, জি ম্যাডাম। তার স্বরে কোনো তাচ্ছিল্য ছিল না, শুধু একটি আনুষ্ঠানিকতা ছিল। তুমি এখানে, মানে এই কোম্পানিতে কেন? কাজের সূত্রে এসেছি ম্যাডাম, রাহুল সহজভাবে বলল। ভিজিল্যান্ট গার্ড সলিউশনস আমাদের ক্লায়েন্টদের একজন। আমি এখানে কয়েক সপ্তাহ সুপারভাইজ করছি। তাহলে তুমি এই এজেন্সির মালিক? রাহুল হাসল। মালিক তো ঈশ্বর ম্যাডাম, আমি শুধু তার উপর ভরসা করে নিজের কাজ করি। রিয়া কিছু বলতে চাইলেন, কিন্তু শব্দ গলায় আটকে গেল। রাহুল শালীনতার সাথে বলল, ম্যাডাম আপনি ভেতরে যান, সন্ধ্যাটা ঠান্ডা হয়ে আসছে। রিয়া সেখানেই থমকে থাকলেন। যে মানুষটিকে তিনি একসময় তার জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত বলেছিলেন, আজ সেই মানুষটি তার সামনে সাফল্যের জলজান্ত উদাহরণ হয়ে দাঁড়িয়েছিল। আর তবুও সে কতটা বিনয়ী, শান্ত এবং সুশৃঙ্খল। সেদিন রাতে বাড়ি ফিরে রিয়া আয়নার সামনে দাঁড়ালেন। তিনি নিজেকে প্রশ্ন করতে লাগলেন, কে ছোট ছিল? সে, যে হারার পরেও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, নাকি আমি, যে জিতেও ভেতর থেকে একেবারে শূন্য? তিনি পুরনো অ্যালবাম খুললেন। সেই ছবিগুলো যেখানে রাহুল আর তিনি হাসছিলেন, সাধারণ জামাকাপড়, কিন্তু চেহারায় এক অসীম শান্তি। সেই সময়টা যখন তারা দুজন দুজনের স্বপ্নের উপর ভরসা করত। রিয়ার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। কাশ সেই সময় আমি ওর হাত না ছাড়তাম। কাশ আমি ওর সংগ্রামটা দেখতাম, শুধু ওর ব্যর্থতা নয়। অন্যদিকে রাহুল তার ছোট ঘরে বসেছিল। একটি পুরনো ডায়েরি খোলা ছিল তার সামনে। সেখানে সেই বাক্যটি লেখা ছিল যা তার জীবনের মূল মন্ত্র হয়ে গিয়েছিল, কখনো কারো কটু কথাকে নিজের সত্যের চেয়ে বড় হতে দিও না। তার মনে পড়ল সেই রাতের কথা, যখন সে কোম্পানি হারিয়েছিল, ঘর ছেড়েছিল, আর রিয়ার সেই শেষ কথাটি, আমি কোনো গার্ডের বউ হয়ে থাকতে পারব না। ওই বাক্যটি তার কাছে অপমান নয়, বরং এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। সে ভেবেছিল, যদি আমাকে গার্ড হতেই হয়, তবে আমি এমন এক গার্ড হব যে অন্যের সম্মান রক্ষা করবে, কিন্তু নিজের সম্মান কখনো হারাবে না। ধীরে ধীরে সে ছোট ছোট অফিসে সিকিউরিটি সার্ভিস দেওয়া শুরু করল। দিনে কাজ, রাতে অ্যাকাউন্টস আর ট্রেনিং নিয়ে পড়াশোনা। অনেক সময় না খেয়ে থেকেছে, কিন্তু কারো কাছে হাত পাতেনি। 3 বছরে সে ভিজিল্যান্ট গার্ড সলিউশনস প্রাইভেট লিমিটেড গড়ে তুলল। এখন শহরের অনেক নামী অফিস তার এজেন্সির কাছ থেকেই সিকিউরিটি নেয়।
কিন্তু আজ যখন সে রিয়াকে দেখল, মনে এক পুরনো যন্ত্রণা জেগে উঠল। সেই যন্ত্রণা যা কখনো শব্দ হয়ে বের হয়নি, শুধু একটি হাসির আড়ালে লুকিয়েছিল। পরের দিন কোম্পানিতে নতুন মিটিং ছিল। রাহুল এবং তার টিম সিকিউরিটি আপগ্রেডের প্রেজেন্টেশন দিতে আসার কথা ছিল। রিয়া সারাদিন ভাবছিলেন, আমি কি ওর মুখোমুখি হতে পারব? বিকেলে যখন তিনি মিটিং হলে ঢুকলেন, রাহুল আগে থেকেই সেখানে ছিল। এবার আর উর্দিতে নয়, বরং কালো স্যুট আর সাদা শার্টে। চেহারায় আত্মবিশ্বাস, দৃষ্টি সংযত। পুরো হল দাঁড়িয়ে সম্মান জানাল যখন মিস্টার সিং বললেন, চলুন আমরা আমাদের নতুন সিকিউরিটি পার্টনার মিস্টার রাহুল শর্মাকে স্বাগত জানাই। রিয়ার হাত থেকে ফাইল পড়ে গেল। নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। রাহুল হালকা হাসি দিয়ে বলল, গুড ইভিনিং ম্যাডাম। আর ঠিক সেই মুহূর্তে সময় যেন সত্যি সত্যি বদলে গেল। রিয়ার দৃষ্টি আটকে গিয়েছিল। তিনি সেখানেই বসে থাকলেন, যেন তার শ্বাস থেমে গেছে। সামনে দাঁড়িয়ে থাকা রাহুল, সেই লোক যাকে তিনি একসময় ব্যর্থ বলেছিলেন, এখন স্যুটে আত্মবিশ্বাসের সাথে প্রেজেন্টেশন দিচ্ছিল। তার কণ্ঠস্বর পুরো হলে প্রতিধ্বনিত হচ্ছিল। আমাদের লক্ষ্য শুধু নিরাপত্তা দেওয়া নয়, বরং ভরসা দেওয়া। প্রতিটি কোম্পানির সুরক্ষা তখনই মজবুত হয় যখন তার গেটে দাঁড়িয়ে থাকা প্রতিটি মানুষ নিজের কাজের ওপর গর্ববোধ করে। রিয়ার মনে হল কেউ যেন তার হৃদয়কে মুচড়ে দিচ্ছে। তিনি প্রতিটি লাইনের মাঝে সেই পুরনো রাহুলকে শুনতে পাচ্ছিলেন, যাকে তিনি কোনোদিন বোঝেননি। সবাই হাততালি দিচ্ছিল, কিন্তু রিয়ার মন কাঁদছিল। মিটিং শেষ হল। রাহুল সবাইকে ধন্যবাদ জানিয়ে বেরিয়ে গেল। রিয়া নিজের চেয়ারে স্থির হয়ে বসে থাকলেন। মিস্টার সিং তার কাঁধে হাত রাখলেন। রিয়া, তুমি ঠিক আছো তো? তিনি শুধু হেসে বললেন, জি স্যার, আমি ঠিক আছি। কিন্তু সেই হাসির পেছনে অনুশোচনার এক সাগর লুকিয়েছিল। তিনি মিটিং রুম থেকে বেরিয়ে সরাসরি গেটের থেকে গেলেন। রাহুল বাইরে তার টিমের সাথে কিছু আলোচনা করছিল। রিয়া ধীরে ধীরে কাছে পৌঁছালেন। রাহুল? সে পেছনে ফিরল। সেই শান্ত চেহারা, সেই একই সংযম। জি ম্যাডাম, একটু সময় হবে? নিশ্চয়ই, বলুন। দুজনে ক্যাফের এক কোণে গিয়ে বসলেন। প্রথমবার দুজনে কোনো পদমর্যাদা বা আনুষ্ঠানিকতা ছাড়াই মুখোমুখি ছিলেন। রিয়া বললেন, তুমি এসব কিভাবে করলে রাহুল? এত কষ্টের পরেও তুমি এভাবে দাঁড়িয়ে আছো। আমি তো ভেবেছিলাম তুমি ভেঙে পড়বে। রাহুল হাসল। তার দৃষ্টি জানালার বাইরে দূর আকাশে ছিল। ভেঙেছিলাম রিয়া, কিন্তু যখন কেউ পুরোপুরি ভেঙে যায়, তখন সে হয় শেষ হয়ে যায়, নয়তো নতুন করে গড়ে ওঠে। আমি দ্বিতীয় পথটি বেছে মেছু নাই। রিয়ার চোখ ভেজা ছিল। আর ওই সময়টা, যখন আমি তোমাকে ছেড়েছিলাম? রাহুল কথাটি মাঝপথে থামিয়ে দিয়ে বলল, ওই সময়টা দরকার ছিল রিয়া। যদি তুমি না ছাড়তে, তবে হয়তো আমি নিজেকে কখনো চিনতেই পারতাম না। কিছুক্ষণ দুজনেই নীরব হয়ে বসে থাকলেন। রিয়া ধীরে ধীরে বললেন, আমি তোমাকে অনেক ভুল কথা বলেছিলাম, তোমাকে ছোট ভেবেছিলাম, তোমার পরিশ্রম দেখিনি। আজ বুঝতে পেরেছি মানুষের আসল দাম তার পোশাক বা টাকা দিয়ে নয়, তার ধৈর্য আর সাহস দিয়ে হয়। রাহুল শুধু এটুকু বলল, আমরা সবাই ভুল করি, শুধু পার্থক্য এতটুকুই যে কেউ ক্ষমা করে দেয় আর কেউ সেই ভুলগুলোকে নিজের শক্তি বানিয়ে নেয়। সেদিন রাতে বাড়ি ফিরে রিয়া প্রথমবার তার সব অ্যাওয়ার্ড, ট্রফি আর সার্টিফিকেট এক জায়গায় রাখলেন। তিনি সেগুলোর দিকে তাকিয়ে থাকলেন, কিন্তু সেগুলোর মাঝে কোথাও কোনো শান্তি খুঁজে পেলেন না। তিনি নিজেকে বললেন, আমার কাছে সব কিছু আছে, শুধু সেটাই নেই যা একসময় আমার নিজের ছিল, রাহুলের মতো একজন সত্যিকারের মানুষ। তিনি ফোন হাতে নিলেন, রাহুলের নাম্বার খুঁজলেন। কিছুক্ষণ স্ক্রিনের উপর আঙুল থমকে থাকল। তারপর একটি মেসেজ টাইপ করলেন, ধন্যবাদ রাহুল, আমাকে আজ আবার মানবিকতার অর্থ বোঝানোর জন্য। কিন্তু সেন্ড করার আগেই তিনি থেমে গেলেন, কারণ তার মনে হল সে যদি উত্তর দেয়ও তবে কি বলবে। তিনি মেসেজটি ডিলিট করে দিলেন এবং ধীরে ধীরে চোখ বন্ধ করলেন। অন্যদিকে রাহুল সেই রাতে তার কোম্পানির টিমের সাথে ডিনারে ছিল। সবাই তার চারপাশে হাসাহাসি করছিল, কিন্তু তার নজর মাঝে মাঝে মোবাইলে স্ক্রিনে পড়ছিল। সেও ওই নামটি দেখল, রিয়া শর্মা টাইপিং। কোনো মেসেজ এলো না। সে হালকা করে হাসল। তার পুরনো বন্ধু অজয় বলল, কিরে, হাসছিস কেন? রাহুল বলল, শুধু এইটুকু বুঝে নে, কিছু সম্পর্ক সময় দিয়ে নয়, অনুভূতি দিয়ে পূর্ণ হয়। পরের দিন অফিসে নতুন সিকিউরিটি সিস্টেম লাগানোর কাজ চলছিল। রিয়া নিজের ডেস্কে বসেছিলেন। এমন সময় একজন স্টাফ মেম্বার ঘাবড়ে গিয়ে এলো, ম্যাডাম, ইমার্জেন্সি,
পার্কিংয়ে শর্ট সার্কিট থেকে ছোট একটা বিস্ফোরণ হয়েছে, আগুন লেগেছে। রিয়া কিছু না ভেবেই নিচে দৌড়ে গেলেন। পার্কিং এলাকায় ধোঁয়া ছড়িয়ে গিয়েছিল। কর্মচারীরা আতঙ্কে বাইরে বেরিয়ে আসছিল। তিনি চিৎকার করে বললেন, সবাই বাইরে যাও, তাড়াতাড়ি। কিন্তু তখনই কেউ চিৎকার করে উঠল, একজন ড্রাইভার ভেতরে আটকে আছে। রিয়া কিছু বোঝার আগেই দেখলেন রাহুল কোনো দ্বিধা ছাড়াই আগুনের ভেতরে দৌড়ে গেল। ধোঁয়ার ভেতরে তার ছায়া মিলিয়ে গেল। রিয়া চিৎকার করলেন, রাহুল, না! কিছুক্ষণের মধ্যেই দুজন লোক আহত ড্রাইভারকে নিয়ে বাইরে বেরিয়ে এলো। পেছনে রাহুলও কাশতে কাশতে বেরিয়ে এলো। ধোঁয়ায় তার মুখ কালো হয়ে গিয়েছিল, কিন্তু চোখ দুটো তখনও সেই আগের মতোই শান্ত। রিয়া তার কাছে দৌড়ে গেলেন। তুমি কি পাগল হয়ে গেছ? ভেতরে কেন গিয়েছিলে? রাহুল হেসে বলল, ডিউটি ছিল ম্যাডাম। গার্ডরা শুধু দরজা নয়, মানুষের জীবনও রক্ষা করে। রিয়ার গালে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। তিনি প্রথমবার তাকে ম্যাডাম নয়, রাহুল বলে ডাকতে চাইলেন, কিন্তু শব্দ আবার গলায় আটকে গেল। মিস্টার সিংও সেখানে পৌঁছে গিয়েছিলেন। তিনি সবার সামনে বললেন, রাহুল, তুমি আজ প্রমাণ করে দিলে যে সিকিউরিটি ইউনিফর্ম শুধু কাজ নয়, একটি দায়িত্বের প্রতীক। তোমার মতো মানুষেরাই মানবতার আসল চেহারা। ভিড় হাততালি দিল। রিয়ার চোখের জল এবার বাঁধ মানল না। তিনি মাথা নিচু করে কেঁদে ফেললেন। রাহুল শুধু হাত জোর করে বলল, আমি সেটাই করেছি যা করা উচিত ছিল স্যার। কিন্তু ওই মুহূর্তে মানবতা সত্যি সত্যিই কেঁদে উঠেছিল। পুরো স্টাফ রাহুলের চারপাশে দাঁড়িয়েছিল। কেউ জল দিল, কেউ তোয়ালে দিল। ধোঁয়ায় মাখা মুখ, কপালে হালকা চোট, তবুও তার ঠোঁটে সেই শান্ত হাসি, যেন সে কোনো পুরস্কার নয়, শুধু নিজের কর্তব্য পালন করেছে। রিয়া কয়েক পা দূরে দাঁড়িয়েছিলেন। বুক ধড়ফড় করছিল। তিনি কিছু বলতে চাইলেন, কিন্তু কথা কোথাও হারিয়ে গিয়েছিল। রাহুল শুধু বলল, সবাই নিরাপদ আছে, এটাই বড় কথা। এটুকু বলে সে চলে গেল, পেছনে এক নীরবতা ফেলে। সেদিন রাতে রিয়া অনেকক্ষণ সিলিংয়ের দিকে তাকিয়ে থাকলেন। প্রতিবার চোখ বন্ধ করলেই ধোঁয়ায় মাখা রাহুল তার সামনে দাঁড়িয়ে যাচ্ছিল। তিনি ভাবছিলেন যে মানুষটিকে আমি ব্যর্থ ভেবে ছেড়ে দিয়েছিলাম, সে আজ নিজের জীবনের ঝুঁকি নিয়ে অন্যের জীবন বাঁচাল। মনের ভেতরে কোনো এক গিট ধীরে ধীরে খুলে যাচ্ছিল, আর সেই সাথে অনুশোচনার যন্ত্রণা আরও গভীর হচ্ছিল। পরের দিন কোম্পানির পরিবেশ একেবারে আলাদা ছিল। প্রতিটি কোণে শুধু একটি নাম প্রতিধ্বনিত হচ্ছিল, রাহুল শর্মা। কেউ বলল সে নিজের প্রাণের মায়া করেনি, কেউ যোগ করল এমন মানুষেরাই মানবতার আসল মুখ। রিয়া প্রতিটি আওয়াজ শুনছিলেন, কিন্তু কিছু বলতে পারছিলেন না। দুপুরে মিস্টার সিং মিটিং ডাকলেন। তিনি বললেন, আজ থেকে আমরা ভিজিল্যান্ট গার্ড সলিউশনসের সাথে স্থায়ী অংশীদারিত্ব করছি, কারণ আমরা বুঝেছি যে নিরাপত্তা যন্ত্র দিয়ে নয়, সেই সব হৃদয় দিয়ে পাওয়া যায় যারা কাজকে উপাসনা মনে করে। হল হাততালিতে ফেটে পড়ল। রাহুল সাধারণ পোশাকে ভেতরে এলো, চেহারায় নম্রতা, চোখে শান্তি। রিয়া পেছনে বসেছিলেন। এখন তার দৃষ্টিতে না ছিল অহংকার, না ছিল কোনো প্রশ্ন, ছিল শুধু অনুশোচনা। মিটিংয়ের পর তিনি ধীরে ধীরে পার্কিং পর্যন্ত গেলেন। রাহুল তার গাড়িতে ফাইল রাখছিল। রিয়া তার কাছে গেলেন। রাহুল ফিরল, সেই একই সংযম, সেই একই সাদাসিধে ভাব। জি রিয়া, কাল যা হলো, যদি তোমার কিছু হয়ে যেত। রাহুল হেসে বলল, তবে হয়তো অন্য কেউ ডিউটি পালন করে নিত, কিন্তু আমি আমার কর্তব্য অসম্পূর্ণ রাখতে পারতাম না। রিয়ার চোখ ভিজে এলো। তুমি এখনও ঠিক আগের মতোই কথা বলো, শুধু পার্থক্য এতটুকুই যে তখন আমি শুনতে চাইতাম না। রাহুল শান্ত স্বরে বলল, সময় মানুষকে বদলে দেয় না, শুধু দেখিয়ে দেয় কে সঠিক ছিল। রিয়া বললেন, আমি তোমাকে ভুল বুঝেছিলাম রাহুল, তোমার বাস্তবতা নয়, শুধু তোমার পরিস্থিতি দেখেছিলাম। আমি ভেবেছিলাম তুমি হেরে গেছ, কিন্তু আসল জয় তো তোমারই হয়েছে, কারণ তুমি নিজের সাথে যুদ্ধ জিতেছ। রাহুল বলল, হয়তো আমরা দুজনেই দেরিতে বুঝেছি যে সম্পর্ক সম্মান দিয়ে চলে, অহংকার দিয়ে নয়। রিয়ার চোখ দিয়ে জল পড়ল। তিনি ধীর স্বরে বললেন, কাশ সেদিন আমি তোমার হাত না ছাড়তাম, কাশ একটু যদি বুঝতাম। কিছুক্ষণের নীরবতার পর তিনি বললেন, আমরা কি আবার নতুন করে শুরু করতে পারি না রাহুল? আমি সত্যি বদলে গেছি। রাহুল কিছুক্ষণ চুপ থেকে ধীরে ধীরে বলল, রিয়া, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু ফিরে আসতে পারবো না, কারণ যখন আমি ভেঙে গিয়েছিলাম তুমি অন্য কোথাও ছিলে, আর যখন আমি নিজেকে সামলেছি তখন শিখেছি যে কিছু সম্পর্ক সম্মানের জায়গা পর্যন্তই ঠিক থাকে, তারপর তাদের সেখানেই থমকে যাওয়া উচিত। রিয়া শুনতে থাকলেন, কোনো কথা না বলে। তার চোখ দিয়ে অনবরত জল পড়ছিল। তিনি ধীর স্বরে বললেন, তুমি জিতে গেলে রাহুল, আর আমি হেরে গেলাম।
রাহুল হালকা হাসি দিয়ে বলল, আমরা দুজনেই নিজ নিজ ভাগের শাস্তি পেয়ে গেছি রিয়া। এটুকু বলে সে চলে গেল, আর পেছনে শুধু নিস্তব্ধতা পড়ে রইল। রাতে যখন রিয়া বাড়ি ফিরলেন, সবকিছু তার কাছে অচেনা মনে হল। দেওয়ালে ঝোলানো অ্যাওয়ার্ড, শেলফে ট্রফি, টেবিলে সার্টিফিকেট সব আগের মতোই আছে, কিন্তু এখন সেগুলোর মাঝে কোনো গৌরব নেই, আছে শুধু এক বিশাল শূন্যতা। তিনি আয়নার সামনে থামলেন। সামনে সেই একই মুখ, সফল কিন্তু ভেতর থেকে রিক্ত, চোখের নিচে ক্লান্তি, ঠুটে নীরবতা। তিনি প্রথমবার অনুভব করলেন যে সফলতাও কখনো কখনো শাস্তি হয়ে দাঁড়ায়। তিনি ধীরে ধীরে আলমারি খুললেন, রাহুলের দেওয়া সেই পুরনো ডায়েরিটা বের করলেন। প্রথম পাতায় লেখা ছিল, স্বপ্ন ছোট হোক বা বড়, যদি ভরসা সত্য হয় তবে পৃথিবী মাথা নত করে। রিয়ার চোখের জল ওই পাতার উপর পড়ল। তিনি ধীরে ধীরে বললেন, তুমি সঠিক ছেলে রাহুল, আমি স্বপ্ন তো দেখেছি, কিন্তু ভরসা হারিয়ে ফেলেছিলাম। তিনি দেওয়ালে টাঙানো রাহুলের ছবির দিকে তাকালেন। সে হাসছিল, সাদাসিধে চেহারায় এক গর্বিত দ্যুতি। রিয়া বিড়বিড় করে বললেন, তুমি আমাকে ছেড়ে যাওনি রাহুল, আসলে আমি নিজেই নিজেকে হারিয়ে ফেলেছি। তিনি জানালার পাশে এসে দাঁড়ালেন। বাইরে আকাশে হালকা আলো ছিল। তিনি ধীর স্বরে বললেন, এখন আমার কাছে সব কিছু আছে, নাম, টাকা, পদ, কিন্তু মনটা খালি। তুমি চলে গেছ, কিন্তু যা রয়ে গেছে তা হলো শুধু অনুশোচনা আর সেই শাস্তি যা জীবন আমাকে দিয়েছে। তার চোখ দিয়ে আবার জল পড়ল, ধীরে ধীরে, কোনো আওয়াজ ছাড়াই। প্রথমবার তার মনে হল যে কিছু যন্ত্রণা শাস্তি নয়, বরং ন্যায় বিচার। যেদিন তিনি রাহুলের মন ভেঙেছিলেন, সেদিনই ভাগ্য তার বিচার লিখে দিয়েছিল। একদিন তুই সব পাবি, কিন্তু শান্তি পাবি না। এখন প্রতিটি সকাল তার কাছে এক প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল, সত্যিই কি জীবন সম্পদ দিয়ে চলে, নাকি সেই সম্পর্কগুলো দিয়ে যা আমরা সময়ের ধুলোয় হারিয়ে ফেলি? রাহুল তো এখন এগিয়ে আছে, নিজের পরিশ্রম, সম্মান আর শান্তি নিয়ে। আর রিয়া সেই চার দেওয়ালের মাঝে, অনেক পুরস্কারের মাঝেও নিজের ভেতরে এক হেরে যাওয়া মহিলা হয়েই থেকে গেলেন। কখনো কখনো জীবন সবচেয়ে বড় শাস্তি এটাই দেয়, ক্ষমা তো পাওয়া যায়, কিন্তু দ্বিতীয় সুযোগ আর কখনো আসে না। বন্ধুরা, জীবনে পদ, টাকা আর খ্যাতি সব কিছু পাওয়া যেতে পারে, কিন্তু একবার হারিয়ে ফেলা বিশ্বাস আর সম্পর্কের উষ্ণতা কখনো ফিরে আসে না। অহংকার যখন সম্পর্কের ওপর প্রভাব ফেলে, তখন মানুষ সব কিছু পেয়েও নিঃস্ব হয়ে যায়। রাহুলের আলাদা পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত আপনার কাছে সঠিক মনে হয়েছে না ভুল? আপনি তার জায়গায় থাকলে কি করতেন? কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তবে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেল স্টোরি বাই অনিকেতকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সম্পর্কের মূল্য বুঝুন এবং আপনজনদের সাথে থাকুন।